কনস্টেবল রিক্রুটমেন্ট যখন হয়, এটা যদি একটু ভালো করে একটু বলেন আপনারা। কখনো কখনো ভালো কথা বললে অনেক হাজার হাজার পুলিশের কনস্টেবল আছে, খুশি হবে, ভবিষ্যতের লোকেরাও খুশি হবে। রিক্রুটমেন্ট যেটা পুলিশ কনস্টেবলের আপার এজ লিমিট ছিল 27 বছর, বর্তমানে সেটাকে আমরা বাড়িয়ে 30 ইয়ার্স করলাম। তাতে কি হবে, যেহেতু তাদের ট্রেনিং নিতে হয়, অনেক কিছু করতে হয়, তারা ট্রেন্ড ফোর্সেস, সেই জন্য অনেক দিন ধরে তাদের একটা ডিম্যান্ড ছিল যে বয়সটাকে যদি একটু বাড়ানো হয়, সেই জন্য আমরা তাদের বয়সটা 27 থেকে বাড়িয়ে 30 করলাম। জয় হিন্দ বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। তো প্রথমে ভিডিওর তোমরা যে ছোট্ট একটি ক্লিপ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সেটি দেখে নিয়েছো। এর পরবর্তীতে এই ক্লিপটি দেখার পরও অনেকে আমার কাছে কমেন্ট করেছে, দাদা ডাব্লিউবি কনস্টেবলের বয়স, ডাব্লিউবি সাব ইন্সপেক্টর, কলকাতা পুলিশ এসআই সার্জেন্ট, কলকাতা পুলিশ কনস্টেবলের যে ফর্ম ফিল আপ হয়ে গেছে সেটা সম্পর্কিত, তারপরে যে তোমাদের যে এক্সাইজ, তারপর তোমাদের জেল ওয়ার্ডার, সেগুলোতে কি হবে সেটা সম্পর্কে একটা ছোট্ট আপডেট নিয়ে তোমাদের সামনে এই ভিডিওটা আমরা তুলে ধরলাম। তো একটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। চ্যানেলে প্রথম হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। তো চলো ভিডিওটি শুরু করা যাক। নতুন চাকরি প্রার্থীদের জন্য খুশির খবর, রাজ্যে পুলিশের বিভিন্ন ডিপার্টমেন্টের নয়া ছাড় কী কী মিলবে জানুন সমস্ত তথ্য একটি মাত্র ভিডিওতে। প্রথমে আসি ডাব্লিউবিপিআরবির সমস্ত রিক্রুটমেন্ট নিয়ে বয়সের ছাড়ের যে বিষয়টি তোমরা বারবার আমাদের কাছে জানতে চেয়েছিলে, সেই বিষয়টি নিয়ে তোমাদের কিন্তু আপডেট দিলাম এই ভিডিওতে। ডাব্লিউবি কনস্টেবলের রাজ্যের মুখ্যমন্ত্রী অলরেডি বয়সের ছাড় কিন্তু দিয়েই দিয়েছে, তোমরা দেখেই নিয়েছো প্রেস কনফারেন্সের মাধ্যমে। তবুও ভিডিওর আগে যে ভিডিওটি আমরা তোমাদের সুবিধার্থে দেখিয়ে দিলাম, ঠিক আছে? তো প্রথমে ভিডিওটা দেখিয়ে নিয়েছো। ডাব্লিউবি কনস্টেবলের বয়সের ছাড়ে এসসি এসটি ওবিসি প্রার্থীদের কত বয়স থাকবে? হ্যাঁ, যেহেতু তোমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিয়েছেন জেনারেলদের বয়সের ছাড় বা ইউআরদের ছাড় মিলবে, মানে বাদবাকি যে সমস্ত ক্যাটাগরি রয়েছে সেগুলোতেও অবশ্যই ছাড় মিলবে। মুখ্যমন্ত্রীর ঘোষণার নতুন বয়স অনুসারে যে ছাড়গুলো মিলবে সেটা দেখতে পাচ্ছি। ইউআরের ক্ষেত্রে 18 থেকে 30 বছর, ঠিক আছে, যেটা আগে কিন্তু পাওয়া যেত 18 থেকে 27 বছর। তারপর তোমাদের এসসি এসটিদের ক্ষেত্রে 18 থেকে 35 বছর, যেটা তোমাদের কিন্তু 18 থেকে কিন্তু পাওয়া যেত কিন্তু তোমাদের যে 32 বছর। তারপর তোমাদের ওবিসি 18 থেকে 33 বছর, যেটা তোমাদের পাওয়া যেত কিন্তু আগে 18 থেকে 30 বছর। সেগুলোতে কিন্তু বয়সের একটা বিরাট বড় ছাড় কিন্তু মিলতে চলেছে চাকরি প্রার্থীদের জন্য, এটা একটা বিরাট বড় খুশির খবর। ডাব্লিউপি সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে বয়সের ছাড় কি মিলবে? হ্যাঁ অবশ্যই, তোমাদের এখানে বলাই রয়েছে হ্যাঁ অবশ্যই মিলবে, কারণ এটি তোমাদের কিন্তু গ্র্যাজুয়েশন পাসের পোস্ট, এমনি তোমাদের কিন্তু এখানে বয়স কিন্তু কম থাকে। যেমন তোমাদের ইউআর 20 থেকে 30 বছর করার সম্ভাবনা বেশি, এসসি এসটি 20 থেকে 35 বছর, ওবিসি 20 থেকে 33 বছর। তোমরা ধরে রাখতে পারো এগুলো তোমাদের হয়ে যাবে, ঠিক আছে? যেগুলো তোমাদের আগে 20 থেকে 27 বছর, এটা তোমাদের 20 থেকে 32 বছর, আর এটা তোমাদের 20 থেকে কিন্তু তোমাদের 30 বছর মিলতো, সেগুলো কিন্তু বয়সের ছাড় কিন্তু এখন সাব ইন্সপেক্টরও মিলবে, ডাব্লিউপি সাব ইন্সপেক্টর। এবার আসি কলকাতা পুলিশ কনস্টেবল বা সাব ইন্সপেক্টর ও সার্জেন্ট পদের বিভিন্ন বয়সের ছাড় কি মিলবে। এখানে তোমাদের একটি কথা পরিষ্কারভাবে জানিয়ে রাখি, কলকাতা পুলিশ ডিপার্টমেন্টও ওয়েস্ট বেঙ্গল পুলিশের অন্তর্গত, তো সেহেতু ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা পশ্চিমবঙ্গ পুলিশের যে সমস্ত ছাড় মিলবে কলকাতা পুলিশেও সেম একই রকম ছাড় কিন্তু তোমাদের মিলতে চলেছে। তার মানে উপরের যে চার্ট রয়েছে, উপরের চার্টটি যেটা তোমাদের দেখালাম এসআই সার্জেন্টের ক্ষেত্রে সেম এরকম হবে, তোমরা একবার ফলো আপ করে নাও। আর কনস্টেবলের ক্ষেত্রে কিন্তু পুরুষ মহিলাদের ক্ষেত্রে কিন্তু এরকম হবে, ঠিক আছে? এটা পুরুষ মহিলা উভয়, ওকে। এবার আমাদের সবথেকে বড় প্রশ্ন যেটা, ডাব্লিউবি জেল ওয়ার্ডেন, ডাব্লিউবি এক্সাইজ কনস্টেবল, ঠিক আছে, সাব ইন্সপেক্টর ও এসআই পদের ক্ষেত্রে বয়সের ছাড় কি মিলবে? এখানে আমরা একটা কথা তোমাদের পরিষ্কারভাবে বলতে পারি যে যেহেতু তোমাদের পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল বা সাব ইন্সপেক্টর পদের নিয়োগের ক্ষেত্রে নিয়োগ প্রক্রিয়া, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ বোর্ড করে থাকে, সেরকমই তোমাদের ডাব্লিউবি জেল ওয়ার্ডার, এক্সাইজ, সাব ইন্সপেক্টর নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রেও যে বয়স, বেতন, যোগ্যতা প্রায় একই রকম থাকে 95%, ঠিক আছে? শুধুমাত্র সিলেবাসে হালকা পাতলা একটু পার্থক্য দেখা যায়। সেহেতু তোমরা নিশ্চিন্ত থাকতে পারো যে তোমাদের বয়সের ছাড় মেলার সম্ভাবনাটা 99% থেকে যায়। আর এই সমস্ত রিক্রুটমেন্টগুলো কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশ বোর্ডের অন্তর্গত হয়ে থাকে। তো তোমাদের এটা আমি আপডেট নিয়েই বললাম, ঠিক আছে? মাথায় রাখবে যখন তোমাদের রিক্রুটমেন্ট হয়, সেই রিক্রুটমেন্ট প্রসেসে তোমাদের কিন্তু রিক্রুটমেন্ট হওয়ার আগে একটা ডিপার্টমেন্ট থেকে ধরো তোমাদের এক্সাইজ ডিপার্টমেন্ট থেকে একটা এলিজিবল ক্রাইটেরিয়ার লিস্ট পাঠায়,
WBPRBর অন্তর্গত যে তোমাদের এইরকম বয়স বেতন যোগ্যতা, ধরো তোমাদের সেখানে একটা পরীক্ষা দিয়েও রিক্রুটমেন্ট করতে পারে, ঠিক আছে, উইদাউট পিলি ছাড়াও রিক্রুটমেন্ট হতে পারে। মানে ধরো না প্রথমে মাঠ, তারপর তোমাদের মেন্স পরীক্ষা হয়ে, মানে একটা পরীক্ষা হয়ে তারপরে ইন্টারভিউ হয়ে নিয়োগ হবে, যেটা তোমাদের জেল ওয়ার্ডারের ক্ষেত্রে তোমরা দেখেছো, ঠিক আছে। এইভাবে কিন্তু নিয়োগ প্রক্রিয়া হয়ে থাকে। জেল ওয়ার্ডারের ক্ষেত্রে একটা পরীক্ষা হয়ে মাঠ করে ইন্টারভিউ করে কিন্তু মেরিট লিস্ট তৈরি হয়েছিল, ঠিক আছে। নোট, এটি তোমাদের একদম অফিসিয়াল আপডেট নয়। যে বয়সের ছাড় 100% মিলবেই। যতটুকু খবর এবং আপডেট আমি পেয়েছি তোমাদের সামনে সেটুকু তুলে ধরার চেষ্টা করলাম, এবং এর থেকে বিশদে জানতে গেলে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটের যে নোটিশ আসার অপেক্ষা করতে হবে। নোটিশে যা লেখা থাকবে তাই তোমাদের কিন্তু ছাড় মিলবে। আর একটা কথা, তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবলের অনেকে বলছে দাদা বয়সের ছাড় মিলবে কি না, তো দেখে নাও, তোমাদের একটা সাফ কথা বলে দিই। এটা পুলিশ দিবসের আগস্টে কিন্তু ঘোষণা, মানে আগস্ট মাসের শেষ তারিখে তোমাদের ঘোষণা। সেহেতু তোমাদের কলকাতা পুলিশ পদের যে কনস্টেবল পদের যে পরীক্ষা বা ফর্ম ফিল আপ, সেটা কিন্তু মানে তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবল পদের ফর্ম ফিল আপ অলরেডি হয়ে গিয়েছিল। তো সেক্ষেত্রে এটা তোমাদের সেই রিক্রুটমেন্টে লাগু হবে না, লাগু হবে নতুন যেগুলো রিক্রুটমেন্ট বেরোবে এর পরবর্তীতে, সেগুলোতে লাগু হবে। তো এটা একটা বড় খুশির খবর। যাদের বয়স পেরিয়ে গিয়েছিল তারা কিন্তু একটা নতুন আশার আলো দেখতে পারবে। পুলিশ ডিপার্টমেন্টে চাকরি করার একটা আশার আলো তারা কিন্তু অবশ্যই দেখছে, এবং দেখার অধিকার তাদের দিয়ে দিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী সরাসরিভাবে। তো কনস্টেবল সাব ইন্সপেক্টর, কলকাতা পুলিশ কনস্টেবল WP কনস্টেবল এবং কলকাতা পুলিশ সাব ইন্সপেক্টর WP সাব ইন্সপেক্টর, এগুলোর ক্ষেত্রে তোমরা বয়সের ছাড় অবশ্যই পাবে। যতটুকু খবর রয়েছে 99.9% তোমাদের যে বয়সের ছাড়গুলো দেখালাম সেগুলো মিলে যাবে। তার পরবর্তীতে যেগুলো এক্সাইজের ক্ষেত্রে দেখালাম আর জেল ওয়ার্ডারের ক্ষেত্রে দেখালাম, বাদবাকি যেগুলো রিক্রুটমেন্ট PRB করে থাকে সেগুলো অ্যাটলিস্ট ফাইনাল হয়। যে ডিপার্টমেন্ট রয়েছে, যেরকম তোমাদের জেল ডিপার্টমেন্ট, জেল ওয়ার্ডার ডিপার্টমেন্ট রয়েছে, এক্সাইজ ডিপার্টমেন্ট রয়েছে, তারা কিন্তু একটা এলিজিবল ক্রাইটেরিয়ার রুলস তৈরি করে দেয়। তো এগুলোতে বয়সের ছাড় পাওয়ার সম্ভাবনাটা 95%, ঠিক আছে। ছাড় মেলার সম্ভাবনাটা সবথেকে বেশি, আর ছাড়ও মিলবে। তোমরা দেখে নেবে যখন অফিসিয়াল নোটিফিকেশন বেরোবে। এগুলো সম্পূর্ণগুলো আমি তোমাদের সামনে আপডেট নিয়ে তোমাদের সামনে তুলে ধরলাম। আশা করি তোমরা ভিডিওটা দেখে অনেক কিছু হেল্প পেয়েছো। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। চ্যানেলে প্রথম হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।